হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। পেজ নাম্বার 215-এর আজকে আমরা কোর্সে দেখি 18.4 করব। অলরেডি 16খানা ভিডিও করেছি, আজকে 17 নম্বর ভিডিও। দেখো, ফার্স্ট অঙ্কটা যদি আমরা দেখি কি বলেছে, যে ত্রিভুজ ABC এর যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব যেখানে বি কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কোণটা বি কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে আমার এ, এটা বি হলে এটা সি হবে। তারপরে কি বলেছে, যে বিডি এসির উপরে লম্ব, এই এসির উপরে একটা আমরা বিডি টেনে নেব। ওকে, যে কী বলেছে, বিডিটা এসির উপরে লম্ব, আর বিডির ভ্যালু যদি 8 হয়, এই যে বি থেকে ডি এটা যদি 8 সেমি হয়, তাহলে এডি হচ্ছে 5 সেমি, এ থেকে ডি হচ্ছে এটা 5 সেমি। ওকে, তবে সিডির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমরা সি থেকে ডি, এটা আমাদের কোশ্চেন সাইড, এটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো সিডির দৈর্ঘ্য বের করতে হবে। বাকি যে সমস্ত দেওয়া ছিল সেগুলো আমরা খাতায় তুলে নিলাম। তাহলে এবার আমরা এখানে দুটো সদৃশ কোণী ত্রিভুজ যদি দেখি, তাহলে একটা ত্রিভুজ হচ্ছে এবিডি, একটা পাচ্ছি আমরা এ বিডি, মানে এই ত্রিভুজটা। তাহলে লিখব ত্রিভুজ অফ এ বিডি ও তার সাথে ত্রিভুজ আমার বিসিডি, বিসিডি মানে এই ত্রিভুজটা। এটা পরস্পর কী হবে, এরা সদৃশ। এর মধ্যে আমরা 1 নম্বর কন্ডিশন যদি দিই, তাহলে আমরা কোণ অফ এডিবি সমান সমান, দেখো কোণ অফ এডিবি, এই যে এ ডি বি, যেহেতু একটু লম্ব টেনেছি, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে এডিবি সমান সমান কোণ আমরা বিডিসি নির্ণয় করতে পারি, যে বিডিসি লম্ব টানলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি। তাহলে কোণ অফ বিডিসি, ওকে, উভয়ই কত, 90 ডিগ্রি। এটা 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন যদি দিই আমরা, যে কন্ডিশন নাম্বার 2, যে কোণ বিএডি, বিএডি সমান সমান, দেখো কোণ বিএ মানে এই কোণটা, বিএডি কোণটা সমান সমান কোণ ডিবিসি কোণটা, ডিবিসি মানে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান। ওকে, যে কোণ বিএডি সমান সমান কোণ ডিবিসি, কোণ অফ ডিবিসি। ওকে, কেন সমান হবে, দেখো এটা যদি 90 হয় তাহলে এটা কত, 45, এটাও 45, এটা যদি 90 হয় তাহলে এটাও 45, এটাও 45। তার মানে আমরা কি বলতে পারি, এই কোণটা কেন দুটোই 45 করে হচ্ছে, তাহলে সমান বলতে পারি। ওকে, তাহলে সুতরাং আমরা লিখব যে ত্রিভুজ যেটা ধরেছিলাম, যে বিএডি এবিডি, ত্রিভুজ এ বিডি, ওকে, সদৃশ সাইন দিই, যে ত্রিভুজ ডিবিসি বা বিসিডি, বিসিডি। তাহলে কি হিসেবে এটা সদৃশ করলাম, যে দুটো কোণ সমান দেখেছি, দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে কোণ কোণ নিয়ম অনুযায়ী, ওকে, এই নিয়ম অনুযায়ী এই দুটোকে সদৃশ। এরপর দেখো, তাহলে আমরা যেহেতু সদৃশ কোণী ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী বলতে পারি, যে বিডি বাই আমার ডিসি,
যে এই ত্রিভুজ থেকে দেখো বিডি বিডি বাই হচ্ছে আমার ডিসি, মানে বড় বাহুটা বাই হচ্ছে ছোট বাহুটা। এটা কোনটা ত্রিভুজ? এটা হচ্ছে বি সিডি ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা থেকে আমি এটা লিখেছি আগে। ওকে, তাহলে এই ত্রিভুজটা থেকে আমি এখানে বসিয়ে দিই যে ইডি এডি বাই হচ্ছে আমার বিডি। ওকে, যে এডি বাই হচ্ছে আমার বিডি। তাহলে আমরা যেহেতু ডিসি ভ্যালু বের করব, তাহলে এটা থেকে আমরা কি করব, যে এডি বাই বিডি করব। কেন কি দেখো, এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট বাহু কি থাকে সবসময় অতি। ওকে, তাহলে এটাকে আমরা লম্ব যদি ধরি, ওকে, আচ্ছা এটা আমার লম্ব না, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমার অতি, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব। তাহলে প্রথমে আমরা কি করলাম এই ত্রিভুজের ক্ষেত্রে, যে বিডি বাই আমরা করেছি ডিসি, মানে লম্ব বাই ভূমি, আর এটার ক্ষেত্রে আমরা করলাম যে ভূমি বাই লম্ব। ওকে, তাহলে দেখো বিডি বিডি আমরা কি করতে পারবো, স্কোয়ার করতে পারবো। তাহলে বি ডি ইন্টু বিডি সমান সমান, ওকে, আর এটা হচ্ছে আমার এডি গুণন আমার কি থাকছে ডিসি। আর আমার বের করতে বলেছে কি ডিসি, মানে সিডি বের করতে বলেছে। তাহলে সিডি যদি আমরা বের করি সিডি, তাহলে সিডিটা আমি প্রথমে লিখি, ডিসিকে আমি সিডি লিখতে পারি। তাহলে উপরে বিডি বিডি মানে, আচ্ছা দুটো বিডি লিখে রাখি চলো, আর নিচে কি থাকছে আমার এডি। দেখো যেহেতু আমি সিডি রেখেছি তাহলে এডি কোথায় আসবে, ঠিক এর নিচে। এবার যদি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, যে বিডির ভ্যালু কত, দেখো বিডির ভ্যালু হচ্ছে 8 আর এডির ভ্যালু হচ্ছে 5। তাহলে বিডির জায়গায় 8 গুণন 8, এডির জায়গা হচ্ছে 5। তা 8 8 কত 64/5। এটা যদি ভাগ করে দিই আমরা, 5 × 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 4 নামবে, 5 দুগুণে 10, 4 নামবে, দশমিক নিয়ে 0, 5 আসতে 40, তাহলে কত 12.8। তাহলে সিডি আমার আসলো 12.8 সেমি। এটাই আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এরপর দেখো 2 দাগেরটা কি বলেছে, বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে একই রকমভাবে আমরা ছবিটা যদি এঁকে নিই, এখানে এই কোণটা হচ্ছে সমকোণ বি, এটাকে আমরা এ দিই, এটাকে আমরা সি দিই। ওকে, যেখানে বি কোণটা সমকোণ আর বিডি হচ্ছে এসির উপরে লম্ব, তাহলে এসির উপরে লম্ব বিডি। যদি এডি এ থেকে ডি 4 সেমি হয় এবং সিডি সি থেকে ডি যদি 16 সেমি হয়ে থাকে, তবে বলছে বিডি আর এবির দৈর্ঘ্য কত। বিডি মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে দেখো যে এখানে বি কোণটা আমরা লিখে নিই, যে বি কোণ হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। বিডি লম্ব এসির উপর, এডি সমান সমান 4 সেমি, আর সিডি 16 সেমি। তো বলছে বিডি আর এবি এর দৈর্ঘ্য কত। ওকে, এরপর দেখো আমরা
এই ত্রিভুজটা প্রথমে যদি লিখি যে ABD, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD মানে এই ত্রিভুজটা। ওকে, BCD ত্রিভুজ হচ্ছে BCD। ওকে, এর মধ্যে আমরা ফার্স্ট কন্ডিশন যদি দেখাই একই রকমভাবে, যে কোণ ADB সমান সমান, দেখো যে ADB মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, কেন কি এটা লম্ব টেনেছি, আর তার সাথে এই কোণটা, আমরা এই কোণটার নাম কি দেব, যে BDC 90 ডিগ্রি বা সমকোণ। 2 নম্বর কন্ডিশন, যদি এটা 90 হয় তাহলে এই দুটো কোণ কত করে হবে, 45 করে। এটা যদি 90 হয় তাহলে এটাও 45, এটাও 45। তাহলে আমরা কোণ BAD সমান সমান, দেখো কোনটা কোণের কথা বলেছে, BAD, তাহলে BAD মানে এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি DBC কোণটা, DBC এই কোণটা সমান, কারণ দুটোই কত 45 করে, প্রত্যেকটা কিন্তু এগুলো 45। ওকে, এটাও 45, এটাও 45, একটা 90 হলে পরে বাকিগুলো 45। তাহলে কোণ অফ আমরা লিখব যে DBC দুটো সমান। এবার আমরা যেহেতু দুটো সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD, ওকে, সদৃশ কোণে, সদৃশ। ওকে, সদৃশ কেন কি কোণগুলো সমান দেখিয়েছি, যে কোন নিয়মানুযায়ী। ওকে, এই নিয়ম অনুযায়ী আমরা এটা সর্বসম সদৃশ বলতে পারি। ওকে, বা এখানে ও না লিখে এটাকে সদৃশ সাইনও আমরা দিতে পারি। ওকে, এই সাইনটা মানে সদৃশ। আচ্ছা, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী করব, যে BD বাই আমরা DC লিখব। দেখো BD, এই যে দেখতে পাচ্ছ BD বাই আমরা করছি DC, মানে এই বাহুটা বাই হচ্ছে এই বাহুটা, মানে ভূমি বাই লম্ব বাই ভূমি, কেন কি এর অপোজিটের অতি আছে। এটা হচ্ছে আমার কোন ত্রিভুজ, এটা হচ্ছে BCD ত্রিভুজ, মানে এই ত্রিভুজ থেকে আমি এটা লিখলাম। তাহলে ABD থেকে এবার লিখব আমরা যে AD বাই BD, তাহলে আমরা এটা লিখব। ওকে, যে AD লম্ব না ভূমি বাই আমার কি BD, কেন BD দুটো আমাকে স্কোয়ার করার জন্য লাগবে। তাহলে আমরা এখান থেকে যদি বানি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে এখান থেকে দেখো যে BD ইন্টু BD, আর আমাদের বের করতে কি বলেছে, BD বের করতে বলেছে। ওকে, তাহলে BD ইন্টু BD, আর ADর সাথে আমার DC হচ্ছে, যে AD ইন্টু DC। ওকে, বা CD। BD যেহেতু দুবার আছে, এটাকে আমরা স্কোয়ার করতে পারি। ADর ভ্যালু দেওয়া আছে আমাদের, দেখো ADর ভ্যালু দেওয়া আছে 4, আর CDর ভ্যালু দেওয়া আছে 16। তাহলে এই ADর জায়গায় আমরা বসাবো 4, আর DC মানে CD সেটা 16। তাহলে দেখো BD এটা বর্গ ছিল, এ পাশে গেলে সেটা কী হয়ে যাবে, বর্গমূল কার উপরে, 4 আর 16-র উপরে। 4কে আমরা কি করতে পারি, 2 ইন্টু 2 লিখতে পারি, আর 16কে আমরা কি করতে পারি, 4 ইন্টু 4 নিতে পারি। এই একই সংখ্যা থেকে বর্গমূলের ভিতর থেকে একটা বেরোবে, এই একই সংখ্যা থেকে আমার শুধু কি বেরোবে, 4 বেরোবে। তাহলে 4 দুগুণে কত, 8। এটা হচ্ছে BDর ভ্যালু। ওকে, তাহলে BDর ভ্যালু কত পেলাম, 8 সেমি। একই রকমভাবে আমরা এবার যদি ABর ভ্যালুটা বের করতে চাই, ওকে,
তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং বিডি সমান সমান 8 সেমি। এটা একটা উত্তর আমার, কেন কি এটা একটা উত্তর বের করতে বলেছে। দেখো বিডির ভ্যালু চেয়েছে, আর একটা চেয়েছে এবি। এবার দেখো যে সুতরাং এবির জায়গায় আমরা কি করতে পারি। দেখো এবি বের করতে বলেছে, তাহলে এবি এটা যদি 90 হয়, এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে এবিটা আমার কি হচ্ছে, এবি হচ্ছে কিন্তু আমার অতি, তাই না? 90-এর অপোজিটের বাহু সামনের বাহু অতি থাকে। তাহলে এখানে আমরা লম্ব ধরছি বিডিকে, বিডি হচ্ছে আমার লম্ব, তাহলে এডি হচ্ছে আমার কি, ভূমি। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি আমার ভূমি স্কোয়ার। ওকে, তো চলো অতির জায়গায় আমরা এবি স্কোয়ার করব, আর লম্বর জায়গায় আমরা কি লিখব, বিডি তার স্কোয়ার, আর ভূমির জায়গায় আমরা লিখব এডি স্কোয়ার। ওকে, এটা দেখে দেখে জাস্ট বসাবো। অতির জায়গায় আমরা এবি স্কোয়ার করব, মানে এখানে যদি আমরা লিখি অতির জায়গায় হচ্ছে আমার এবি স্কোয়ার, লম্বর জায়গায় হচ্ছে আমার বিডি স্কোয়ার, ভূমির জায়গায় হচ্ছে আমার এডি স্কোয়ার। এই লাইনটাই আমি এখানে লিখেছি। এবার দেখো যেহেতু এবির ভ্যালু বের করতে বলেছে, তাহলে এই বর্গমূলটা ওপাশে গেলে বর্গমূল হবে কার, সেটা হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার বিডির ভ্যালু আমাদের জানা আছে, বিডির ভ্যালু এখনই আমরা বের করলাম, সেটা 8 তার স্কোয়ার, আর এডির ভ্যালু আমার দেওয়া ছিল 4, তার হবে স্কোয়ার। দেখো 8-এর স্কোয়ার করলে সেটা 64 হবে, আর এটা 64, 4-এর স্কোয়ার করলে সেটা হয়ে যায় 16। তাহলে এখানে 6 আর 4 10 শূন্য, হাতের 1, 6 আর 1 7 মানে কত, 80। এটা কি বেরোলো, এটা হচ্ছে আমার এবি বেরোলো। ওকে, এটাও উত্তর বলতে পারি। নতুবা এই 80-কে যদি আমরা ভাঙি, তাহলে কিভাবে ভাঙবো, দেখো 4, চলো এইভাবে ভাঙবো। এটাকে যদি আমরা 4 দিয়ে করি, তাহলে 4 দুগুণে 8 শূন্য, আবার 4 দিয়ে 4 5 20, তাহলে 4 ইন্টু 4 ইন্টু কত 5 লিখতে পারি 80-কে ভেঙে। তাহলে এবি এই জোড়া থেকে একটা 4 বেরোবে, কার উপরে বর্গমূল থাকবে, 5-এর উপর। তাহলে আমরা লিখতে পারি যে এবি ইকুয়াল টু 4.4/5 √5 সেম। ওকে, এটা একটা আমার ফাইনাল উত্তর। ক্লিয়ার? এরপরে দেখো 3-এর কোশ্চেনটা কি বলেছে, যে ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্ত এবি একটি ব্যাস। তাহলে দেখো ও কেন্দ্রীয় একটি যদি আমি বৃত্ত নিয়েছি, ওকে, এখানে আমরা একটা ব্যাস অঙ্কন করব, সেটা কি বলেছে যে এবি হচ্ছে একটা ব্যাস। ওকে, তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে এই ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওকে, এটা বৃত্তের কেন্দ্র, আবার নামকরণ করে দিই, এটাকে এডি, এটা হচ্ছে আমাদের বি, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার কি বলেছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি হচ্ছে ব্যাস, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে এই ধরনের এই বৃত্তের উপর আমরা এখানে যদি একটা পি বিন্দু নিই, ওকে, তাহলে আমরা যুক্ত করে দিই যে ওপি, ওকে, ও থেকে পিকে যুক্ত করলাম। বলছে এবি, ওকে, বলেছে যে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, পি হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে
অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে এতে আর বিতে আমরা দুটো স্পর্শক যদি অঙ্কন করি, দেখো যে এতে আমরা বিতে একটা স্পর্শক প্রথমে এঁকে নিই, যেটা বৃত্তকে টাচ করে চলে যাবে, এটা একটা স্পর্শক, আর এ বিন্দুতে একটা স্পর্শক। ওকে, আমরা এই দুটো স্পর্শক। এবার বলেছে যে এ ও বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি পি বিন্দুতে একটা স্পর্শক টানতে বলেছে। চলো পি বিন্দুতে একটা স্পর্শক টেনে নিই। ওকে, এই পি বিন্দুতে স্পর্শক, আচ্ছা এটাকে একটু যুক্ত করে দিই। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। এই যে এটা যে ছেদ করলো, এটার নাম দিয়ে দিই কিউ, আর এটার নাম দিয়ে দিই আর। ওকে, তাহলে কিউ আর আর যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তবে প্রমাণ করি যে পি কিউ ইন্টু পি আর। দেখো পি থেকে কিউ ইন্টু পি আর, এই দুটো বাহু মিলে সেটা কী হবে, ব্যাসার্ধের স্কোয়ার হবে। মানে বৃত্তের ব্যাসার্ধ বলতে এটাকে যদি আর ধরি, ওকে, এই বাহুটা ডবল মানে ব্যাস হবে বলতে গেলে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, যে প্রদত্ত, আমরা এখানে লিখব যে প্রদত্ত যে ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট একটি বৃত্তের এবি হচ্ছে আমার কি ব্যাস, এবি একটি ব্যাস। ওকে, এবার আমরা লিখব যে পি বৃত্তের উপর ওকে, যে পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে কি করব, পি বিন্দুতে, এগুলো প্রদত্তে লেখা আছে, তোমরা কোশ্চেনে দেখো, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপরে আমরা লিখব যে যেখানে বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, যে বৃত্তের ব্যাসার্ধ সেটা কি হচ্ছে আর। তাহলে আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি বলেছে, যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু, সেটা হচ্ছে আমার আর স্কোয়ার। এরপরে লিখব যে প্রমাণ। ওকে, এখানে অঙ্কনের প্রয়োজন নেই, প্রমাণ লিখব যে ত্রিভুজ ও পি কিউ। ওকে, ত্রিভুজ, দেখো যে ও পি কিউ, তাহলে এটাকে আমাকে ও পি কিউ ত্রিভুজ করতে গেলে আমাকে যুক্ত করতে হবে ও থেকে কিউকে।
আর সেমভাবে আমরা ও থেকে আর কে যুক্ত করে দিই। ওকে, তাহলে আমরা লিখবো যে ও পি কিউ, মানে ও পি কিউ মানে এই ত্রিভুজটার কথা বলেছে, ও পি কিউ ত্রিভুজ ও আরেকটা হচ্ছে আমার ও পি আর। দেখো ও পি আর মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এটা ত্রিভুজ সাইন ও পি আর। এর মধ্যে আমরা কি করব, যে 1 নম্বর কন্ডিশন দিয়ে যে সদৃশ হওয়ার শর্তগুলো লিখব, যে ও পি কিউ ওকে সমান সমান, দেখো যে ও পি কিউ যেহেতু এটা লম্ব টেনেছি, তাহলে এটা কি থাকবে আমার 90 ডিগ্রি। আরেকটা আমরা কি নির্ণয় করতে পারি, আর পিও এই দুটো কি সমান হবে, এটাও 90 হবে, যে কোণ অফ আর পিও ওকে উভয়ই 90 ডিগ্রি। 2 নম্বর কন্ডিশন কি দেব, যদি 90 হয় তাহলে বাকিগুলো 45 করে হবে, তাহলে ও কিউ পি সমান সমান, দেখো যে ও কিউ পি মানে এই কোণটা সাথে আর ও পি কোণটা, যে আর ও পি এটা কত হবে, সমান হবে। কেন, এটা 90 মানে কি, এটা 45, এটা 45, আর এটা 90 মানে এটা 45, এটা 45, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা সমান, আর ও পি কোণটা সমান, আর ও পি ওকে উভয়ই কিন্তু 45 করে। ওকে, আমি পাশে লিখে রাখলাম যাতে বুঝতে পারো তোমরা, আর ও পি। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এ বি, এটা প্রদত্ত বলে দেওয়া ছিল যে এ বি হচ্ছে আমার কি ব্যাস, আর বি কিউ ওকে বি কিউ ও এ আর। দেখো যদি এ বিটা যদি ব্যাস হয় তাহলে বি কিউ আর এ আরটা কী হবে, আমার স্পর্শক বৃত্তকে টাচ করে গেছে, তাহলে দুটি স্পর্শক ওকে। তাহলে সুতরাং কোণ ও বি কিউ, তাহলে ও বি কিউ মানে এই কোণটার কথা বলেছে, এর সাথে সমান হবে যে ও বি কিউর সাথে ও কিউ আর। দেখো ও ওকে কিউ আর, আরেকবার বলি যে ও বি কিউ মানে এই কোণটার সাথে সমান হচ্ছে ও কিউ আর, ও কিউ পি বলতে পারি বা ও কিউ আর বলতে পারি ওকে। কেন কি ও পিটা আর কিউ এর উপর কি লম্ব। আচ্ছা, এখানে যদি আমরা একটু কারেক্ট করি, দেখো যে ও বি কিউ মানে এই কোণটা আর ও এ আর এই দুটো কত হবে 90, যেহেতু স্পর্শক যখনই টাচ করে চলে যায় তার মানে কি লম্ব, মানে এ আর এর উপরে লম্ব ও এ, তার মানে এখানে 90 ডিগ্রি হতে হবে। তাহলে ও এ আর ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এখানে বলে দিয়েছে যে এ বি যদি ব্যাস হয়, বি কিউ আর এ আর যদি স্পর্শক হয়, তাহলে এখানে কোণ দুটো কত হবে, এই কোণটা উভয় 90 ডিগ্রি হতে হবে ওকে। এরপরে দেখো যে কেন সেটা এখানে পাশে যদি লিখে যে ওপি লম্ব উল্টোটি, যে এই যে দেখো ওপিটা লম্ব কার উপরে, কিউ আর এর উপরে, কিউ অফ আর এর উপরে লম্ব। সুতরাং আমরা বলতে পারি যে এ বি সমান্তরাল আর কিউ। দেখো এ থেকে বি এই সরলরেখাটা আর এই সরলরেখাটা আর কিউ সরলরেখাটা দুটো কি সমান্তরালভাবে আছে ওকে। তাহলে আমরা সুতরাং যে বৃত্তস্থ চতুর্ভুজের থেকে আমরা কি জানি, যে বি কিউপি ওকে প্লাস, দেখো বি কিউপি বলতে কোনটাকে বোঝাচ্ছে, বি কিউপি মানে এই টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত, এটা 45 হলে এটাও 45, তাহলে 90, আর তার সাথে এআরপি মানে এটা 45 এটা 45 মানে দুটোই কি সমান হচ্ছে, যে কোণ
এ আর পি, এই দুটো, এটা 90 এটা 90, তাহলে কত 180। ওকে, আমরা বলতে পারি যে এটা 180 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে এটা 180 হবে, যে ভেদকের একই পার্শ্বস্থ, ওকে, যে একই পার্শ্বস্থ দিনটা সহিত হবে অন্তস্থ কোণের, মানে ভেতরের কোণের কথা বলেছি, যে অন্তস্থ কোণের কি হবে সমষ্টি। ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি। দেখো ভেদকের একই পাশে এটা আর এটা অন্তস্থ কোণের কি হয় সমষ্টি হয়, সেটা কত হবে 180। ওকে, তাহলে দেখো সুতরাং এখান থেকে বি কিউ পিকে আমরা লিখতে পারি যে হাফ অফ কোণ, মানে উভয় পাশে যে আমি হাফ দিয়ে গুণ করি, যে এটা আছে বি কিউ পি প্লাস এখানেও হাফ দিয়ে গুণ করছি কোণ অফ এ, আর কি হচ্ছে আমার পি সমান সমান এখানে 180, তার মানে এটাকেও হাফ দিয়ে গুণ করতে হবে 180। তাহলে এখানে আমরা কি করলাম, যে হাফ দিয়ে গুণ করি উভয় পাশে, হ্যাঁ এটা লিখতে হবে উভয় পাশে। ওকে, এবার আমরা এটাকে যদি করি, এখানে লক্ষ্য করো যে এখানে হাফ হয়ে গেল কি বি কিউ পি, তাহলে বি কিউ পি এর অর্ধেক এইটুকের কথা বলেছে, তাহলে এটা লিখতে পারি ও কিউ পি, অর্ধেক করে দেবো এটাকে, তাহলে এখানে লিখতে পারি আমরা যে কোণ অফ ও কিউ পি। আর এ আর পির অর্ধেক কত হবে, দেখো এ আর পি অর্ধেক হচ্ছে এটা, এটার নাম কি, এটা হচ্ছে কোণ হচ্ছে ও আর পি, ও আর পি মানে এইটুকু নেব, যেহেতু অর্ধেক এখানে দিয়ে দিয়েছি ও আর পি। এটা কাটাকাটি করে 2 দিয়ে 9 দুগুণে 18, মানে এটা কত আসলো 90 ডিগ্রি। দেখ যেহেতু ও কিউপি, যে ও কিউপি, দেখো এরপরে আমরা বলতে পারি যে ও পি কিউ আর ও পি আর এই দুটো ত্রিভুজ কি সদৃশ কোণী। কেন কি আমরা কোণগুলো যোগফল সমান করেছি, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও পি কিউ, এটা হচ্ছে সদৃশ সাইন, ত্রিভুজ ওপি 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 আর। ওকে, কোণ দুটো সমান করেছি, কোণ আর কোণ যাই, ওকে নিয়ম অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি যে পি আর বাই ওপি, দেখো পি আর, এই পি থেকে আর এটা বাই আমরা কি লিখলাম ওপি, মানে এই ত্রিভুজটা থেকে ওপি আর ত্রিভুজ থেকে। ওকে, ওপি আর সবসময় আমরা এই ত্রিভুজটা আগে লিখব, দেখবে প্রত্যেকটা থিওরিতে আমরা এটা প্রথমে লিখছি না, এরটা আগে লিখছি, এরটা ঠিক এখানে লিখছি। ওপি কিউ, যে ওপি কিউ থেকে যেমন এটা পি আর বাই ওপি করেছি, তাহলে এটাকে আমরা কি করব, পরেরটাকে ঠিক উল্টো করব, ওপিটাকে আগে লিখব আর পি কিউটাকে পরে লিখব, যে ওপি বাই পি কিউ, এটাই হচ্ছে টেকনিক, যে ওপিকে আমাকে দুবার নিয়ে আসতে হবে। তাহলে ইন্টু, দেখো এখানে ওপি ইন্টু ওপি পাচ্ছি বজ্রগ্রহণ করলে, আর এটা আমি পাচ্ছি পি আর ইন্টু পি কিউ। ওপি যেহেতু দুবার পেয়েছি, তাহলে ওপি স্কোয়ার করি। ওকে, আর এখানে কি থাকছে আমার পি আর ইন্টু পি কিউ। এবার ওপি দেখো, ও থেকে পি, এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি সমান সমান কি আমার আর। ওকে, এটা প্রদত্ত বলে দেওয়া আছে, প্রদত্ত, তাহলে ওপির জায়গায় আমরা কি বসাবো, শুধু আর বসাবো। তাহলে ওপির জায়গায় যখনই আর বসিয়ে দেবো, তাহলে কি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে পি আর ইন্টু পি কিউ।
আমাদের প্রমাণ কি করতে বলেছে যে পি কিউ ইন্টু পি আর এর ভ্যালু হচ্ছে আর স্কোয়ার, তাহলে সেটা প্রমাণ করে দিয়েছি যে এটাকে যদি ঘুরিয়ে লিখি যে পি কিউ ইন্টু পি আর সমান সমান আর স্কোয়ার, আচ্ছা আমাদের প্রমাণিত। ওকে, ওকে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট, ওকে পার্ট নাম্বার 8 বাকিটা দেখবো আমরা।